হ্যালো বন্ধুরা, আজকে আমরা মেন্সের বুক লিস্ট নিয়ে কথা বলবো। আমাদের যেটা ফার্স্ট পেপার সেটা হচ্ছে বেঙ্গলি। তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে ডাব্লিউবিসিএস কিরণ প্রকাশনীর এই বেঙ্গলি বইটা একেবারে ঠিকঠাক। এই বেঙ্গলি বইটা প্র্যাকটিস করলেই মোটামুটি বেঙ্গলি নিয়ে কোনো সমস্যা থাকবে না। তারপরে দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইংলিশ। এখানে সলভ করাই আছে প্রিভিয়াস ইয়ার্স। সো এই বইটা দেখতে পারো, কিরণ প্রকাশনীর ইংলিশ। তারপরে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, পেপার 3, 4 আর 5। এখানে জেনারেল স্টাডিজের প্র্যাকটিস বুক বেসিক্যালি এটা। তো এইটা প্র্যাকটিস করার জন্য। এরপরে যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এম্ফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট। তো এইটা যেটা ম্যাকবুক, আরিয়ান পাবলিকেশনের, এই বইটা খুবই পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে এবং খুব সুন্দর। এবং ওরই সাথে আছে মানে পেপার 3তেই জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। আরিয়ানদের এই ম্যাকবুকটাও খুব সুন্দর, এখানে টু দি পয়েন্ট সব করা আছে, এইটা দেখতে পারো। তারপরের ফোর্থ পেপার হচ্ছে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজের জন্য প্রথমে বলেছি যে লুসেন্টের এই যে বইটা ফলো করতে পারো, জেনারেল নলেজ সম্পর্কে আর কোনো কোশ্চেন রইবে না। আর সায়েন্স এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সব টপিকগুলো নিয়ে এই ম্যাকবুকটাও কিন্তু খুব খুব ভালো, খুব সুন্দর করে দেওয়া আছে। এবার তারপরের ব্যাপারটা হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশনস অফ আরবিআই। এটার জন্যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং এই ব্যাপারটার জন্য ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, এই বইটা পড়ে দেখো। এই বইটা ডাব্লিউবিসিএসকে বেস করেই মোটামুটি ভালো রকম তথ্য দেওয়া আছে। এটা পড়লে আশা করি হয়ে যাবে। এবং তারপরে যেটা ফাংশন অফ আরবিআই, এবং সেটা বন্ধুরা দেখতে পাচ্ছি না, রেকমেন্ডেড ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন অ্যান্ড স্টেট পিসিএস, মানে স্ট্র্যাটেজিশন, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পভার্টি ইনক্লুশন, ডেমোগ্রাফি, সোশ্যাল সেক্টর, ইউনিভার্সিটি। এই বইটা পড়ে দেখো। আর সিক্স পেপার হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। অ্যারিথমেটিক টেস্ট অফ রিজনিং এর এই যে ভিডিওতে যে প্র্যাকটিস বুকটা দেখতে পাচ্ছ, এই প্র্যাকটিস বুকটাতে সলভও করে দেওয়া আছে। 2004 to 13 পর্যন্ত নিয়েছিলাম আমি এটা, তারপরেরটা নিয়ে দেখো, খুব ভালো। এটা করলে মোটামুটি কেমন টাইপের কোশ্চেনটা আসে বা কেমন টাইপের সলিউশনটা, এখানে শর্টকাট মেথডও দেওয়া আছে অনেক সুন্দরভাবে। এইটা দেখতে পাবো। এছাড়াও রেফারেন্স বই রূপে এইটা পেপার 2, পেপার 1টা খুব দেখতে বইটা মোটা, বাট শুরুতে যে বইগুলো দেখালাম সেই বইগুলো পড়ার পর এইটা পড়লে অনেকটাই সহজ হয়ে যাবে। পেপার 1 এর পাবলিকেশন হচ্ছে নিউ এডিশন, অ্যাক্সেস পাবলিশিং, জেনারেল স্টাডিজ। মাঝে তো হোসেনকে তো চেনই সবাই, এ খুব সুন্দর ভালো রাইটার একজন। তো এইটা পেপার 1 আর পেপার 2 এটা এইটা ফলো করতে পারো। এবার আরও আমি রেফারেন্স রূপে লেটার রাইটিং কেমন হবে এইসব আরিয়ানদের এই বইটাও ভালো। তারপর প্রেসি রাইটিং, প্রেসি কেমনভাবে লিখবে। আর ডাব্লিউবিসিএস মোটামুটিভাবে প্রিভিয়াস বেসিক্যালি এই যে বইটা প্রিলির জন্য, ডাব্লিউবিসিএস ওরিয়েন্টালের এই বইটাতে অনেক আনসার ভুল দেওয়া আছে, কিন্তু নেটফ্লিক্স ঘেটে যদি পড়া যায় তো খুবই ভালো হবে। তারপরে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আর একটা বই, এই যে বইটা,
এই বইটা খুবই ভালো, মানে যে কোনো WBCS পরীক্ষার্থীকেই আমি সাজেস্ট করব এই বইটা অত্যন্ত একবার সলভ করে তবেই পরীক্ষা দিতে যেন যায়, সে প্রিলি হোক মেন্স হোক। মোটামুটি মেন্স বেসিসের কোশ্চেন এগুলো, কিন্তু প্রিলিতেও খুব কাজে লাগে। 14,000 অবজেক্টিভ কোশ্চেন, আরিয়ান পারভে, মনোহর পান্ডে। এই বইটা ভীষণ কাজের। তাই বন্ধুরা এই বইটা দেখো, প্রচুর বই দেখালাম, এত বই কেনার দরকার নেই, প্রত্যেকটা সাবজেক্টে একটা একটা করে বই কেন, তাতেই হয়ে যাবে। ওকে বন্ধুরা, গুড নাইট, থ্যাংক ইউ।